আসসালামু আলাইকুম, সবাইকে নজরুল ফরিদে স্বাগতম। তো আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা একটি পেপ্যাল অ্যাকাউন্ট প্রপারলি ক্রিয়েট করতে পারি এবং অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ট্রানজ্যাকশন করতে পারি, সব কিছু বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো আসলে পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের সবারই প্রয়োজন হয়, নিত্যদিনের কাজের জন্য আমাদের পেপ্যালের প্রয়োজন হয়। আমরা জানি যেহেতু বাংলাদেশে এখনও পেপ্যাল আসে নাই, তো আমরা কিভাবে বাংলাদেশে পেপ্যাল আসে নাই, তো আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে আমরা ক্রিয়েট করতে পারি, এটা সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে আজকে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আমরা দেখে নিব যে কীভাবে আমরা এইটি পেপ্যাল অ্যাকাউন্ট প্রপারলি তৈরি করতে পারি এবং বাংলাদেশ থেকে এটা আমরা তৈরি করে নিতে পারি। অর্থাৎ আমি আপনাদের সামনে আজকে যেটি আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আমরা বাংলাদেশ থেকে কীভাবে প্রপারলি করতে পারি, এবং পরবর্তীতে আমি করে দিব যে কীভাবে আপনারা ইউএসের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনার বাংলাদেশ থেকে আপনার ইউএসএ যদি কেউ থাকে তাহলে আপনারা এটা করতে পারেন, ফুললি ভেরিফাই আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বর্তমানে যেগুলো ভিডিও আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব কিভাবে একটি পেপ্যাল অ্যাকাউন্ট আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। তো এটা আপনারা চাইলে এটা আপনাদের মোবাইল দিয়ে করতে পারবেন, আবার কম্পিউটার দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসার পরে আমরা এখানে সার্চ বারে লিখব paypal.com স্ল্যাশ দেওয়ার পরে এটা মনে রাখবেন, স্ল্যাশ দেওয়ার পরে আমরা CY লিখব। এটা আপনারা কেয়ারফুলি ভাবে লিখবেন। এখানে paypal.com স্ল্যাশ দেওয়ার পরে এখানে আমরা CY অর্থাৎ আমরা সাইপ্রাসের মাধ্যমে অ্যাকাউন্ট করব, যেহেতু আমাদের বাংলাদেশে সরাসরি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারবো না। তো আমরা এখানে বিজনেস অ্যাকাউন্টটা করে নিব। তো করার জন্য এখানে জাস্ট CY দিব, CY দিয়ে আমরা এখানে সার্চ করব। তো অ্যাকাউন্টটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে প্রপারলি ইউজ করতে পারবো। তো আমরা সাইপ্রাসে এটা ইউজ করব। তো এখানে আসার পর আমাদের সিম্পলি দেখুন, এখানে আমরা পেপ্যালের সাইটে চলে আসলাম। আসার পরে আমরা সিম্পলি এখানে কি করব, জাস্ট সাইন আপে আমরা ক্লিক করব, সাইন আপ ফর ফ্রি। তো সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখুন আমাদের আছে সাইপাস, এখানে আছে পার্সোনাল। তো আমরা এখানে কি করব, এখানে দেখুন সাইপাস আছে, তো এখানে সাইপাস থাকবে, এখানে আপনারা বাংলাদেশ দিবেন না, কারণ এখানে আমরা বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সেহেতু আমাদের এখানে কিন্তু আপনি যে সাইপাস আছে সেই সাইপাস রাখবেন, এখানে কিন্তু বাংলাদেশ আপনারা উল্লেখ করবেন না। এরপর এখানে আসার পর আমরা পার্সোনাল অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট, তো আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করব। তো আপনারাও ট্রাই করবেন বিজনেস অ্যাকাউন্ট দেওয়ার জন্য, বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করবেন আপনারা, এতে কোনো পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। তো বিজনেস অ্যাকাউন্ট দিয়ে আমরা কন্টিনিউ করব। এটা আপনারা মেইনলি দেখে কেয়ারফুলি হয়ে দিবেন। এখানে সাইপাস থাকবে এবং আমাদের বিজনেস অ্যাকাউন্টটা থাকবে, কিন্তু এটা কেয়ারফুল হয়ে দেখবেন আপনারা। তো এরপরে আমাদের নিয়ে আসবে এখানে আমাদের দেখুন সাইন আপ ফর বিজনেস অ্যাকাউন্ট। এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এটা ইমেল অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা পেপারটা খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর আমরা কি করব, জাস্ট কন্টিনিউ ক্লিক করব। তো এরপরে বলছে আমাদের একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য, তো আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দিব স্ট্রংলি। তো এসব কিছু আপনারা একটি নোটপ্যাডে লিখে রাখবেন, কারণ পরবর্তীতে আমাদের কিন্তু কাজে আসবে, যখন আমরা লগইন হব তখন কিন্তু প্রয়োজন হয় আমাদের। তো এটা কিন্তু লিখে রাখবেন আপনারা। তো আমরা পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে একটি ফর্ম নিয়ে আসছে। দেখুন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেইলস দিতে হবে। তো এখানে বলছে কি বিজনেস কন্টাক্ট, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমাদের এখানে বিজনেস কন্টাক্টে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব। আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর এখানে দেখুন বিজনেস ডিটেইলস আছে। তো বিজনেস ডিটেইলসে এখানে বিজনেস নেম আছে। তো বিজনেস নেমটা আপনার ইচ্ছা মতো আপনার নিজের নাম দিয়ে দিবেন, সমস্যা নাই। আমার নিজের নাম আমি দিয়ে দিলাম। তো আমার নিজের নাম দিয়ে দিলাম। আপনারা চাইলে বিজনেস ডিটেইলসে আপনার নিজের নামও দিয়ে দিতে পারবেন, তো আপনারা নিজের নাম দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমাদের মেইন, এখানে দেখুন বিজনেস ফোন নাম্বার। তো এখানে যে ফোন নাম্বারটা আছে, তো এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা ইউজ করব। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। এখানে দেখুন আছে আরেক দেশের দেওয়া, তো আমরা এখানে আমাদের বাংলাদেশেরটা আমরা এড করব। তো বাংলাদেশ আমরা খুঁজে বার করব, করার পরে এখানে আমরা আমাদের নাম্বারটা এড করে দিব। তো এখানে জিরোটা হবে না, জিরো বাদে আমরা সম্পূর্ণ দিয়ে দিব। তো আমরা নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সিম্পলি কি করতে হবে, আমাদের এখানে কিন্তু আমাদের বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে। তো আপনাদের এখানে বিজনেস যে অ্যাড্রেসটা আছে, আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন।
এখানে বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এখানে আছে পোস্টাল কোড, আপনারা পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন, যে পোস্টাল কোড আছে আপনার সেই পোস্টাল কোডটা আপনারা দিয়ে দিবেন। এখানে যে সিটি, আপনার যে সিটিতে আছেন সেই সিটি আপনি এখানে উল্লেখ করবেন। করার পরে সিম্পলি এখানে কাজ শেষ। এখানে কি করতে হবে, প্রপারলি দেখে নেবেন অ্যাড্রেসটা এবং আপনার সিটিটা দেখে নেবেন। এরপরে আমরা জাস্ট এই দুটোটা রাইট চিহ্ন থাকবে, এই দুটোতে আমরা রাইট চিহ্ন দেওয়ার পরে জাস্ট এখানে কি করব, এগ্রি এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এগ্রি ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখানে দেখুন ডিসক্রাইব ইউর বিজনেস, অর্থাৎ আমাদের একটা বিজনেস নেম দিতে হবে। তো এখানে আমরা চলে আসি, কিন্তু হিউজ পরিমাণ আমরা পাবো, আমরা যে কোনো একটি দিতে হবে। তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল দিব, তো আমরা একটা পার্সোনাল যেহেতু সেহেতু আমরা ইন্ডিভিজুয়াল দেব। তারপরে দেখুন এখানে কি বলছে, এখানে বলছে যে প্রোডাক্ট অফ সার্ভিস কি, এখানে আপনার প্রোডাক্ট অফ সার্ভিস কি, আপনার যে কোনো একটা প্রোডাক্ট অফ সার্ভিস কি আপনারা দিয়ে দেবেন। আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু যে কোনো একটা কিছু আপনারা দিয়ে দিবেন, এখানে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা উল্লেখ করে নিতে পারেন। তো আমরা এখানে দিলাম, যদি দেখি আমাদের এখানে আসে কিনা আর কিছু এটাতে আমরা যে কোনো একটা রিকোয়ারমেন্ট আমরা দিয়ে দেব বিজনেস। তো আমরা এখানে বিজনেস লিখবো, লেখার পরে এখানে দেখুন বিজনেস এন্ড সেকেন্ডারি স্কুল, দেখুন অনেক কিছু আছে। তো যে কোনো একটা আমরা দিয়ে দিব, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিবেন। আমরা এখান থেকে কিওয়ার্ড কিন্তু খুঁজে বার করতে পারবো। এখানে বিজনেস সার্ভিসটা দিয়ে দেবো, আমরা বিজনেস সার্ভিস আছে তো বিজনেস সার্ভিস দিয়ে দিব। এখানে হচ্ছে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটটা আপনারা দিতে পারেন, যদি ওয়েবসাইট না থাকে সমস্যা নেই, আপনার ওয়েবসাইটের কোনো প্রয়োজন হবে না। তো এখানে ওয়েবসাইট দিলাম। এরপর এখানে কিন্তু কি বলছে দেখুন, সিসি স্টেটমেন্ট নেম, তো স্টেটমেন্ট নেম হিসেবে কি দিতে হবে আমাদের, এখানে স্টেটমেন্ট নেমটা দিতে হবে। এখানে আমাদের কিছু বলছে, প্লিজ ইন্টার আপ টু এত দিস নেম উইল বি শো ইওর কাস্টমার কার্ড স্টেটমেন্ট। তো কার্ড স্টেটমেন্ট দিবে, তো এখানে আপনার নাম দিয়ে দিবেন আপনি। এখানে আমাদের নাম দিয়ে দিলাম, এটা দাও, এই নামটা আমাদের দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে আরেকটি ফিল আপের অপশন চলে আসছে। তো এই ফিল আপটা কিন্তু আমাদের করে দিতে হবে। তো আমরা এখানে কি করব, জাস্ট আমাদের বার্থ ডেটটা দিয়ে দিব। এখানে ডে আছে, আমরা ডেট জায়গায় ডেট দিব। এখানে মান্থ আছে, এখানে মান্থ আছে, আমরা মান্থটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে ইয়ার আছে, ইয়ারটা আমরা এখানে সিম্পল ইয়ারটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে কিন্তু ন্যাশনালিটি কিন্তু এখন আর সাইপ্রাস থাকবে না, এখানে আমরা ন্যাশনালিটি এখন কিন্তু আমরা বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু এখন আমাদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তো আমরা এখানে ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দিব এখানে কিন্তু। দেওয়ার পর এখানে আপনার ফার্স্ট যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব এখানে। তো অ্যাড্রেসটা দিয়ে দিব। এরপরে আমার পোস্টাল কোডটা আছে, পোস্টাল কোডটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোড এখানে দিয়ে দিব এবং এখানে সিটি, আমাদের সিটিটা দিয়ে দিব, যে বিভাগে আমরা সেই বিভাগটা দিয়ে দিব। এরপরে আমাদের আসছে এখানে কিন্তু আমরা নাম্বারটা দিতে পারি, বা আমরা সেম এজ এ বিজনেস যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আগের নাম্বারটা চলে আসবে। দেখুন এখানে আমাদের আগের নাম্বার চলে আসছে, আমরা সেম এজ এ দিছি। তারপরে আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পলি এখানে সাবমিট করে দিতে হবে। তো আমরা এখানে সাবমিট করে দিব। প্রপারলি আপনারা সবগুলো দেখে দিবেন, দেখার পরে এখানে সাবমিট করবেন। সাবমিট করে একটু ওয়েট করবেন, দেখুন এখানে লোড হচ্ছে, একটু পরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট, দেখুন এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। কি বলছে এখানে দেখুন, ওয়েলকাম টু পেপাল কমার্শিয়াল প্ল্যাটফর্ম, you are find tools that you can help your business growth and success। তো আমরা এখানে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে আমাদের এখন কি কাজ করতে হবে, সিম্পলি আমাদের কিন্তু এখন মেল ভেরিফিকেশন করতে হবে। দেখুন এখানে কি বলছে, আমাদের মেল ভেরিফিকেশন করতে হবে, কনফার্ম ইমেল অ্যাড্রেস। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চলে যাব, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছি সেই ইমেলে আমরা চলে যাব। তো আমরা দেখুন এখানে ইমেল অ্যাড্রেস আমরা চলে আসলাম। এখানে শুরু দেখুন এখানে কিন্তু একটা কনফার্ম মেল চলে আসছে। তো এখানে কনফার্ম মেলে আমরা ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তো আমি যেহেতু আরেকটি ব্রাউজারে ক্লিক করছি, তো আমরা এখানে এসে পেস্ট করব। তো দেখুন এখানে আমাদের কনফার্ম হয়ে যাবে। তো আমরা এখানে ইমেলের আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেসে আমরা ক্লিক করব। দেখুন ভেরিফাই ইওর ইনফরমেশন, তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। তো অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে আমাদের কিছু কাজ আছে আরো,
তো আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টের ডিটেইলস এখানে গিয়ে আমরা কিন্তু আমাদের প্রোফাইল সেটিংটা দেখে নিতে পারি, অ্যাকাউন্ট সেটিংও দেখে নিতে পারি। তো প্রোফাইল সেটিং এ আসার পরে এখানে দেখুন আমরা প্রোফাইল সেটিং এ আমাদের যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের পাসওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন সিকিউরিটি কোয়েকশন আছে, তো সিকিউরিটি কোয়েকশনটা আপনারা দিয়ে দিবেন, কারণ স্ট্রং থাকা কিন্তু অনেক ভালো। আমরা কিন্তু পেপার অ্যাকাউন্টটা স্ট্রং করে রাখবো, কারণ পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। তো আমরা এখানে জাস্ট সিকিউরিটি কোয়েকশনটা আমরা আপডেট করে দিব। এরপরে আছে টু ক্যাপচা ভেরিফিকেশন, টু ক্যাপচা ভেরিফিকেশনটাও আমরা করে দিব। তো এই দুইটা আমরা করে নিলে আমাদের অনেক ভালো হবে, কারণ পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা করে নিচ্ছি। এখানে ক্যাপচার জন্য আমরা চলে আসলাম। তো এখানে দেখুন আমাদের কোয়েকশন দিতে হবে। এখানে দেখুন কি বলছে, এখানে হচ্ছে হোয়াট, এখানে যে কোনো একটা আমাদের সিলেক্ট করতে হবে। এখানে যে কোনো একটি আমাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো একটা আপনারা নিয়ে দিবেন। তো আমি এখানে নিলাম। তো এরপরে সেকেন্ড কোয়েকশন, তো সেকেন্ড কোয়েকশন আমরা একটি সেকেন্ড কোয়েকশনের জন্য সেকেন্ড কোয়েকশন নিয়ে নিব। তারপর সিম্পলি আমাদের দ্বিতীয় সিকিউরিটি কোয়েকশনটা দিতে হবে। তো দ্বিতীয় সিকিউরিটি যে কোনো একটি আপনারা ক্লিক করে নেবেন। তো নেওয়ার পরে এখানে আনসারটা আপনারা দিয়ে দিবেন, যে কোনো একটা আনসার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ করবেন। তো এসব কিন্তু আপনারা একটি খাতায় বা প্যাডে আপনারা নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার সিকিউরিটির জন্য প্রয়োজন হবে। তো এরপরে আমাদের সিকিউরিটিটা শেষ হলো, আপডেট করলাম। এরপরে কিন্তু টু ক্যাপচা আছে, টু ক্যাপচা ভেরিফিকেশনটা করে নিয়ে আমরা এখানে আপডেটে দিব। আপডেট দেওয়ার পরে এখানে টু ক্যাপচা ভেরিফিকেশনের জন্য এখানে দেখুন টেক্সট মি। তো আমাদের টেক্সট মিতে আমরা ক্লিক করব, সাইন আপ। এখানে আমাদের নাম্বার আছে, যে নাম্বার সেই নম্বরে আমরা ভেরিফিকেশনটা করে নিব। কনফার্মে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখুন আমরা যে নাম্বার দিয়েছিলাম সেই নম্বরে কিন্তু একটা মেসেজ চলে যাবে। তো আমার নম্বরে মেসেজ চলে আসছে। তো আমরা এখানে কোডটা বসাবো। তো পরবর্তীতে এই কোডটা বসানোর কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখনই লগইন হতে যাব তখন কিন্তু আমাদের এই কোডটা চলে আসবে আমাদের মোবাইল নম্বরে। আমরা কোডটা দিলাম, দেওয়ার পরে কনফার্ম ক্লিক করলাম। করার পরে দেখুন আমাদের ম্যানেজ টু স্টেপ লগইন। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, জাস্ট ডানে ক্লিক করব, আমাদের এটা হয়ে যাবে। তো আমরা এখানে ডান করলাম, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো আপনারা অ্যাকাউন্ট করার পরে এটা মোস্টলি করে নেবেন। তো এরপরে আমরা কি করব, আমাদের কিন্তু এখানে আছে অ্যাকাউন্ট সেটিং। তো অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট সেটিং এর অনেক বিষয় আছে, যেগুলো আমরা এখানে দেখে আমরা সিলেক্ট করতে পারি। এখানে বিজনেস ইনফরমেশন আছে, সবকিছু আপনারা করে নেবেন। তো আমরা হোমে চলে যাই। হোমে আমাদের কিছু কাজ আছে, তো এগুলো আমরা করে নিব। এরপরে আমরা এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু প্রথমে আমাদের ইউরো আছে, ইউরো এবং ইউএসডি আছে। তো আমরা এটা কি করব, আমাদের এখানে কিন্তু ইউরো, দেখুন এখানে আমাদের লাইট করা আছে ইউরোটা। তো আমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের প্রয়োজন হয় ইউএসডি। তো আমরা ইউএসডির ক্ষেত্রে আমরা কিভাবে ইউএসডিটা প্রাইমারি করব, তো সেটা আমরা দেখে নিব। তো আমরা এই যে এখানে তীর চিহ্ন আছে, যেমন এখানে পেপার ব্যালেন্স, এখানে দেখুন প্রথমে ইউরো আছে। তো ইউরো থেকে আমরা ইউএসডি কিভাবে নিব তা দেখে নিব। তো এখানে তীর চিহ্নতে ক্লিক করব, করার পরে দেখুন গো টু মানি পেজ। তো গো টু মানি পেজ আমরা ক্লিক করব। করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে প্রাইমারি কিন্তু ইউরোটাকে আমাদের প্রাইমারি দেখাচ্ছে। তো আমরা কি করব, এখানে ইউএসডি কে প্রাইমারি করতে হলে এখানে জাস্ট কি করব, মেক প্রাইমারি। এখানে ইউএসডি আছে, ইউএসডি তে মেক প্রাইমারিতে আমরা ক্লিক করব। তো মেক প্রাইমারিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু ওয়েট করতে হবে। তো দেখুন এখানে মেক ইউএসডি প্রাইমারি, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। করার পরে দেখুন এখানে বলছে ইউএসডি ইউএস ডলার ইজ নাও ইওর প্রাইমারি কারেন্সি। তো আমরা এখানে ডান দিব। তো ডান দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের ইউএসডিটা কিন্তু প্রাইমারি হয়ে গেছে। তো সেকেন্ডারি কিন্তু আমাদের আসছে ইউরো। তো এখানে দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমরা চাইলে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবো, এবং কার্ড আছে, কার্ড অ্যাকাউন্ট আমরা এড করতে পারবো। তারপরে আমাদের এখানে যদি আমরা এড কারেন্সি, আমরা অন্য কারেন্সি এড করতে পারবো, এখানে কারেন্সি ক্যালকুলেশনও করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তারপর আমরা হোমে চলে যাব। আমাদের মেইন কাজটা কিন্তু কমপ্লিট। এখানে আমরা অ্যাকাউন্ট করে নিলাম, এবং আমাদের ইউএসডি দেখুন এখানে ইউএসডি তে কিন্তু প্রাইমারি হয়ে গেছে। তো এখন ফার্স্টে কিন্তু আমাদের ইউএসডি তে দেখাচ্ছে। তো আমরা ইউএসডি তে এখন কিন্তু মানি ট্রান্সফার করতে পারবো ইজিলি ভাবে। তো দেখুন এখানে আমাদের ইউএসডিটা চলে আসছে। তো এখানে দেখুন মানি আউট 0। তো আমরা এখানে মানি সেন্ড করতে পারবো। এখানে দেখুন কি বলছে, লিংক এন্ড কনফার্ম ইওর ডেবিট অর ক্রেডিট কার্ড। তো আমাদের এখানে ডেবিট এবং ক্রেডিট কার্ড লিংক করতে পারবো। এখানে দেখুন কি বলছে, লেফট ইওর অ্যাকাউন্ট লিমিটস অন ইওর অ্যাকাউন্টস উইল বি সেন্ড রিসিভ এন্ড উইথড্র মোড। তো আমরা এখানে সম্পূর্ণ দেখতে পারি। তো আমরা সি মোডে ক্লিক করি, করে আমরা ইনফরমেশনটা দেখে নেই। তো দেখুন এখানে আমাদের কিন্তু অ্যাকাউন্টের একটি লিমিট দিয়ে দিয়েছে। তো আমরা লিমিটটা দেখে নিতে পারি। এখানে দেখুন সেন্ডিং লিমিট পার ইয়ার, আমাদের সেন্ডিং লিমিটটা পার ইয়ারের জন্য দিচ্ছে। এখানে দেখুন
এখানে হচ্ছে যে আমাদের 2500 ইউরো, তো 2500 ইউরো পর্যন্ত আমরা এখানে সেন্ডিং করতে পারবো এবং রিমেইনিং আমাদের কিন্তু এতই রয়েছে যেহেতু আমাদের নতুন করেছি। তো এখান থেকে উইথড্র লিমিট পার মান্থ, এখানে হচ্ছে পার মান্থের জন্য আমরা উইথড্র লিমিট হচ্ছে 250 ইউরো পর্যন্ত আমাদের প্রতি মাসে আমরা লিমিট পাবো। এখানে উইথড্র লিমিট পার ইয়ারের জন্য 1000 টাকা 1000 ইউরো আমরা কিন্তু এখানে করতে পারবো পর্যন্ত আমাদের ইউরো লিমিট পর্যন্ত আছে। তো আমরা চলে যাই আমাদের হোমে। তো আমাদের হোমটে এরকম হবে। তো এরকম করে আমরা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি প্রপারলি। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সম্পূর্ণ আমরা এটা ইউজ করতে পারি। তো আমরা সেন্ডের ক্ষেত্রেও সেন্ড করতে পারবো, আমরা চাই সেন্ড করতে দেখুন এখানে সেন্ড করে নিতে পারবো, যা কেউকে আমরা কিন্তু এখানে সেন্ড করে নিতে পারবো। তো এভাবে কিন্তু আমরা আমাদের পেপাল অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট করে নিতে পারি, কোনো রকমের ঝামেলা ছাড়া আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তো আপনারা দেখালাম কিভাবে আপনাদের এই পেপাল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো প্রপারলি আপনারা ক্রিয়েট করতে পারবেন এভাবে, আমি যেভাবে দেখেছি স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা দেখেন, দেখে আপনারা এই অ্যাকাউন্টটা প্রপারলি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ভিডিওটা আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।